নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBD ডিমডিউশন। আজ তোমাদের নিয়ে চলে এসেছি যে ব্যালেন্সিং ভিডিও নিয়ে। কেমিক্যাল ইকুয়েশন বা কেমিস্ট্রি বা রসায়নে যে তোমাদের ব্যালেন্স থাকে বা বাংলায় যেটাকে আমরা বলি সমতা বিধান, ওই সমতা বিধানের ভিডিও নিয়ে তোমরা চলে এসেছি। আমি তোমাদের কথা দিচ্ছি বা চ্যালেঞ্জ করছি, তোমরা যদি এই ভিডিওটি ভালো করে দেখো তাহলে তোমাদের ব্যালেন্সের এক ছিটে ফোটাও তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমাদের আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ব্যালেন্সিং ভিডিওটা তোমরা পুরোপুরি ভালোভাবে দেখো, কেউ স্কিপ করবে না। তাহলে তোমরা নিখুঁত ভাবে এই কেমিস্ট্রি বা কেমিক্যাল রসায়ন ইকুয়েশনের যে ব্যালেন্স কিভাবে করতে হয় সেটা আমরা জেনে যাব। দেখো, তোমাদের আমি বলেছিলাম আগেই যে তোমাদের আমি অনেকে তোমরা রিকোয়েস্ট করছো যে স্যার ব্যালেন্সের ভিডিও দিন, ব্যালেন্সের ভিডিও দিন, ব্যালেন্স পাচ্ছি না। তাদের বলবো যারা 7, 8, 9, 10 এবং 11, 12 যারা পড়ো, যারা ব্যালেন্স এখন অনেক কমা, অবশ্যই 11, 12 যারা পড়ো তারা অবশ্যই ব্যালেন্সের চতুর বলে যারা সায়েন্স নিয়েছো, অর্থাৎ আমি 7, 8, 9, 10 এর কথা বলছি। যারা 7, 8, 9, 10 যারা ব্যালেন্সে কমা বা সমতা বিধান করতে পারো না, তাদের আমি বলবো এই ভিডিওটি দেখো। এবং তোমরা যারা দেখছো তারা তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক এই ভিডিওটি শেয়ার করো। এই ব্যালেন্সটা না শিখলে কিন্তু কেমিস্ট্রির ভিতটাই তোমাদের মধ্যে গঠন হবে না, আর কেমিস্ট্রির ভিত না গঠন হয়ে গেলে কিন্তু অনেক তোমরা সমস্যায় পড়বে। দেখো, এই ব্যালেন্সিং ভিডিও জানতে গেলে তোমাদের আগে কিছু ধাতু আর অধাতু নাম জানতে হবে, মানে ধাতুকে আর অধাতুকে আলাদা করতে শিখতে হবে, মানে পৃথক করতে শিখতে হবে, কোনগুলো ধাতু কোনগুলো অধাতু। দেখো, ধাতু কোনগুলো, ধাতুকে আমরা ইংরেজিতে বলি থেকে মেটাল। দেখো মেটাল কোনগুলো, দেখো মেটাল বা ধাতু, ধাতু আমরা কোনগুলোকে বলে থাকি, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ভালো করে কালি ফুটছে না এটা, দেখো লোহা, মার্কারি বা পারদ জি, কপার বা তামা, এই জি মানে রূপো বা আর্জেন্টাম, এই আরাম মানে সোনা, ঠিক আছে, ক্যালসিয়াম, এইগুলো হচ্ছে ধাতু। তাহলে কিছু কিছু ধাতু আরো আছে অনেক, আমি আর লিখছি না, এইগুলো হচ্ছে ধাতু। জিঙ্ক বা 10টা জেডেন, সেটাও লিখতে পারো জেডেন, জেডেনটা থেকে অনেক ব্যালেন্স করতে দেয়। এবার তোমরা বলতে পারো যে স্যার ধাতু আর কোনগুলো অধাতু কি করে শিখবো। দেখো এগুলো দেখো সব পড়ার পর দেখো আমাদের শেষে আম উচ্চারণ হচ্ছে, আম। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাহলে যেসব মৌলর শেষে আম প্রত্যয় আছে, আম শেষ উচ্চারণটা আম হবে, তাদেরকে আমরা ধাতু বলবো। আর যাদের শেষে আম নেই তারা অধাতু। কিন্তু ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, শেষে আম থাকলেও সে কিন্তু ধাতু না, সে একটি নিষ্ক্রিয় মৌল। এবার কিছু অধাতুর নাম বলবো। দেখো অধাতু আর নন মেটাল, কিছু নন মেটাল জানতে হবে। নন মেটাল কোনগুলো, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, কার্বন, ফ্লোরিন, ঠিক আছে, এগুলো। যেমন এই ধাতুর মধ্যে আরো দুটো নাম লেখা নেই, ধরো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইগুলো কিন্তু ধাতু আর অধাতুকে কিন্তু আমাদের পৃথক করতে জানতে হবে। তাই যাদের শেষে আম আছে তারা অবশ্যই ধাতু, আর যাদের শেষে আম প্রত্যয় নেই তারা অধাতু। শুধু ব্যতিক্রম হিলিয়াম, নিয়ন, আর্গন এবং ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টি মৌল হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল, সেতু মৌল বা বিরল মৌল বা শূন্যযোজী মৌল বলে থাকি আমরা। তাহলে এই ধাতু আর অধাতু গুলোকে আমাদের জানতে হবে, তাহলে মোটামুটি ব্যালেন্স আমাদের কমপ্লিট। তাহলে 1 থেকে 20 পর্যন্ত, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত, 7 থেকে ক্লাস 10 অব্দি হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অব্দি কিন্তু মুখস্থ রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মৌলের নাম, এবং পরপর মুখস্থ রাখতে হবে এবং তাদের চিহ্নগুলাও ভালো করে কিন্তু জানতে হবে। তা না হলে তোমরা ব্যালেন্স কেন, কেমিস্ট্রি বা ফিজিক্সের কোনো জিনিসই কিন্তু পারবে না। তাহলে এগুলো আমাদের খুব সহজেই তোমাদের জানতে হবে। তারপর দেখো, তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। ধাতু আর অধাতুর নামগুলো আশা করি তোমরা জেনে গেছো, যদি না পারো তাহলে স্ক্রিনশট মেরে রেখে দিও। দেখো
ব্যালেন্সের মেইন পার্ট কি সেটা আমি বলি। ব্যালেন্সের প্রধান ফার্স্ট স্টেপে কি করতে হবে, ফার্স্ট স্টেপে করতে হবে ধাতুর ব্যালেন্স বা মেটালের ব্যালেন্স করতে হবে। সেকেন্ডে কি করতে হবে, সেকেন্ডে করতে হবে কিন্তু আমাদের অধাতুর ব্যালেন্স, সেকেন্ডে আমাদের অধাতুর ব্যালেন্স করতে হবে। থার্ড প্রক্রিয়া কি করতে হবে, থার্ড প্রক্রিয়ায় আমাদের কিন্তু অক্সিজেনের ব্যালেন্স করতে হবে, অক্সিজেন। আর চতুর্থ ধাপে আমাদের কি করতে হবে, হাইড্রোজেনে ব্যালেন্স করতে হবে, হাইড্রোজেনে ব্যালেন্স করতে হবে। দেখো এই পরপর জিনিসগুলো মনে রাখবে, প্রথমে ধাতুর ব্যালেন্স করতে হবে, তারপর অধাতুর, তারপর অক্সিজেনের, তারপর হাইড্রোজেনের। এই চারটে পার্ট আমরা যদি জেনে থাকি তাহলে আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের ব্যালেন্স যে কোনো ব্যালেন্স তোমরা অনায়াসে করে ফেলবে, একদম নিমেষের মধ্যে করে ফেলবে। দেখো যেমন একটা আমি ব্যালেন্স তোমাদের দিচ্ছি, দেখো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, এবার এটা ব্যালেন্স করতে হবে। তাহলে প্রথম আমাদের ধাতুর ব্যালেন্স করব, ধাতুর ব্যালেন্স দেখো এখানে আমাদের কিছু ধাতু আছে নেই, তাহলে ধাতু হলো না, এবার অধাতুতে যাবো। দেখো কার্বন হচ্ছে আমাদের অধাতু, তাহলে কার্বনে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, ব্যালেন্স। এবার তোমাদের একটা কথা বলি, এক একটা করে ব্যালেন্স করবে, ব্যালেন্স হয়ে যাওয়ার পর আবার পুনরায় প্রথম থেকে ব্যালেন্স করতে হবে, কারণ ব্যালেন্স কিন্তু বারবার চেঞ্জ হতে পারে। একবার প্রথমটা কার্বনের সাথে কার্বন করলাম, আবার প্রথম থেকে করতে করতে যাবো, আবার অক্সিজেনে ব্যালেন্স করলাম, যে আবার প্রথম থেকে দেখবো কার্বন থেকে ঠিক আছে কিনা। তাহলে বলছি দেখো, দেখো প্রথম কার্বন, একটা কার্বন, এইদিকে একটা কার্বন, তাহলে ব্যালেন্স। তারপর দেখো এখানে অক্সিজেন দুটো আছে, তাহলে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে কি ব্যালেন্স আছে, ব্যালেন্স এখনো নেই। তাহলে এখানে অক্সিজেন দুটো, তাহলে ব্যালেন্স করার জন্য কি করব, এইখানে 2 গুণ করলাম, তা আবার প্রথম থেকে ব্যালেন্স করব। দেখো এখানে একটা কার্বন, এখানে কিন্তু দুটো কার্বন হয়ে গেছে, তাহলে ব্যালেন্স হয়েছে, ব্যালেন্স হয়নি, ব্যালেন্স করতে হবে, তার মানে কি করতে হবে, এখানে একটা 2 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে দুটো কার্বন হয়ে গেল, আবার প্রথম থেকে আসবো, তাহলে এখানে কার্বন দুটো, এখানে কার্বন দুটো, ব্যালেন্স। এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন দুটো, ব্যালেন্স। তাহলে এটা কিন্তু আমাদের ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স আমাদের এইভাবে করতে হয়। আবার দেখো, দেখো আর একটা ব্যালেন্স ইকুয়েশন দিচ্ছি, ম্যাগনেসিয়াম এর সাথে অক্সিজেন হয়ে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। এবার এটাকে আমরা ব্যালেন্স করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের ধাতু, তাহলে আমি বলেছি কি প্রথমে ধাতুর ব্যালেন্স করবো। তাহলে ধাতুর দেখো প্রথমে ম্যাগনেসিয়াম, এখানেও এখানে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামও একটা আছে, এখানেও ম্যাগনেসিয়াম একটা আছে, তাহলে ব্যালেন্স। তারপর দেখো অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন একটা আছে, তাহলে কি ব্যালেন্স হয়েছে, ব্যালেন্স হয়নি। ব্যালেন্স করতে গেলে কি হতে হবে, এখানে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন দুটো হয়ে গেল, ব্যালেন্স। আবার আমরা পুনরায় প্রথম থেকে করব। দেখো ম্যাগনেসিয়াম একটা, ম্যাগনেসিয়াম দেখো এখন বর্তমানে দুটো হয়ে গেছে, তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কি ব্যালেন্স হয়েছে, হয়নি। তাহলে ম্যাগনেসিয়াম আমাদের ব্যালেন্স করার জন্য কি করতে হবে, ম্যাগনেসিয়ামের আগে এটা 2 গুণ করতে হবে। তাহলে দেখো দুটো ম্যাগনেসিয়াম, এখানে দুটো ম্যাগনেসিয়াম, ব্যালেন্স। দেখো এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন দুটো, ব্যালেন্স। তাহলে আমাদের ব্যালেন্স খুব সহজে হয়ে গেল। তাহলে এইভাবেই আমাদের ব্যালেন্স করতে হয়। আরো দেখো এবার কঠিন কঠিন আমরা ইকুয়েশন দিচ্ছি। দেখো আমি একটা বোর্ডে একটা কঠিন কেমিক্যাল ইকুয়েশন লিখেছি, এটার ব্যালেন্স কিন্তু আমাদের করতে হবে। আমাদের সেই একই নিয়ম, প্রথম ধাতুর ব্যালেন্স করব, তারপরে অধাতুর ব্যালেন্স করবো, তারপর অক্সিজেন ব্যালেন্স করবো, তারপর হাইড্রোজেন ব্যালেন্স করবো, তাহলে আমাদের কমপ্লিট। ধাপে ধাপে আমি তোমাদেরকে তো শিখিয়ে দিচ্ছি কিভাবে ব্যালেন্স করতে হয়। দেখো প্রথম এফি লোহা আছে, তাহলে আমাদের ধাতু আছে, তাহলে প্রথম ধাতু ব্যালেন্স করবো। দেখো এইখানে এফি একটা আছে, এখানে এফি একটা আছে, ব্যালেন্স। তারপর আমাদের ক্লোরিন করবো, ক্লোরিন অধাতু, তাহলে ক্লোরিন এখানে 3টে আছে, আর এখানে ক্লোরিন কটা আছে, ক্লোরিন দেখো এখানে একটা আছে, এখানে দেখো ক্লোরিন একটা আছে, তাহলে কি ক্লোরিনটা কি ব্যালেন্স হয়েছে, ক্লোরিন ব্যালেন্স হয়নি। তাহলে আমাদের ক্লোরিন এখানে কি করতে হবে, এখানে 3 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে ক্লোরিন 3টে হয়ে গেল, এখানে ক্লোরিন 3টে, আবার পুনরায় প্রথম থেকে দেখো এফি মানে লোহা একটা, লোহা একটা, ব্যালেন্স। এখানে দেখো ক্লোরিন 3টে, ক্লোরিন 3টে আছে, ব্যালেন্স। এরপর আমরা আরো একটা পদার্থ আছে যার নাম হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনে ব্যালেন্স করব। দেখো এইখানে নাইট্রোজেন একটা আছে, কিন্তু এখানে নাইট্রোজেন দেখো আমাদের কটা আছে, 3টে আছে, তাহলে আমাদের নাইট্রোজেন কি করব, 3 গুণ করে নেবো। তাহলে এখানে নাইট্রোজেন 3টে হলো, এখানে আবার প্রথম থেকে, তাহলে দেখো এফি একটা, এফি একটা, ক্লোরিন 3টে আছে, ক্লোরিন 3টে আছে, নাইট্রোজেন 3টে আছে, নাইট্রোজেন 3টে আছে। এবার আমরা করব অক্সিজেনের ব্যালেন্স। অক্সিজেন দেখো এখানে একটা, আর এখানে দেখো এরকম থাকা মানে কিন্তু এই ও এইচ এরকম হোল 3 থাকা মানে কিন্তু অক্সিজেনও 3টে আছে,
হাইড্রোজেনও তিনটে আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে অক্সিজেন একটা, এখানে দেখো অক্সিজেন তিনটে, তাহলে আমাদের ব্যালেন্স হয়নি। তো আমাদের কি করতে হবে, এখানে 3 গুণ করতে হবে। তাহলে দেখো প্রথম থেকে আবার দেখো Fe একটা, Fe একটা, ব্যালেন্স। দেখো ক্লোরিন তিনটে, ক্লোরিন তিনটে, ব্যালেন্স। দেখো নাইট্রোজেন তিনটে, দেখো নাইট্রোজেন তিনটে, ব্যালেন্স। দেখো তিনটে অক্সিজেন, দেখো তিনটে অক্সিজেন, ব্যালেন্স। এবার আমরা হাইড্রোজেন ব্যালেন্স করব। হাইড্রোজেন কটা আছে দেখো এখানে, দেখো 3 তিরকে 9টা এরকম থাকা মানে গুণ থাকা, তোমরা সকলেই জানো। তাহলে হাইড্রোজেন 9টা আর 3 দুগুণে 6টা, তাহলে 9 + 6 তোমার হাইড্রোজেন কটা আছে, 15টা হাইড্রোজেন আছে। আর এখানে দেখো এখানে হচ্ছে 3 4 12টা প্লাস দেখো হাইড্রোজেন তিনটে প্লাস তিনটে 15টা, তাহলে 15টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স। তাহলে এই বড় ইকুয়েশনটা দেখো আমরা খুব সহজেই ব্যালেন্স করে ফেললাম। তাহলে আরেকবার এই ইকুয়েশন দেখিয়ে দিই। দেখো Fe একটা ব্যালেন্স, দেখো ক্লোরিন তিনটে, দেখো ক্লোরিন তিনটে ব্যালেন্স, দেখো নাইট্রোজেন তিনটে, দেখো নাইট্রোজেন তিনটে ব্যালেন্স, দেখো হাইড্রোজেন সরি অক্সিজেন তিনটে, অক্সিজেন তিনটে ব্যালেন্স। তারপর শেষে হাইড্রোজেন ব্যালেন্স হয়, তাহলে 3 দুগুণে 6 আর 3 থেকে 9, 9 আছে 15টা হাইড্রোজেন আছে, আর দেখো 3 4 12 আর দেখো তিনটে, তাহলে 15টা আমাদের হাইড্রোজেন আছে। তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল। আরো একটা এরকম বড় ইকুয়েশন দিচ্ছি, দেখো তোমরা খুব সহজেই পারবে। দেখো দেখো বন্ধুরা, আরো একটা বড় ইকুয়েশন কিন্তু আমরা কেমিক্যাল ইকুয়েশনে লিখেছি। দেখো এই কেমিক্যাল ইকুয়েশনের এই বড় ইকুয়েশনটাও আমরা যেমন আগেরটা খুব সহজেই ব্যালেন্স করলাম, এটাও কিন্তু আমরা খুব সহজেই ব্যালেন্স করে ফেলবো। দেখো আমরা প্রথম তার জন্য আমাদের কি করতে হবে, ধাতু খুঁজতে হবে। দেখো ধাতু কি আছে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ Mn, দেখো Mn একটা আছে, এখানেও Mn একটা আছে, ব্যালেন্স। এবার আমরা আর ধাতু নেই, এবার আমরা অধাতু খুঁজবো। অধাতু কি আছে, দেখো এখানে ক্লোরিন আছে, আর এখানে ক্লোরিন একটা আছে, এখানে ক্লোরিন কটা, দেখো এখানে ক্লোরিন দুটো, এখানে ক্লোরিন দুটো, তাহলে টোটাল কটা ক্লোরিন হচ্ছে, দেখো টোটাল 4টে, আর আমার এখানে আছে একটা, তাহলে আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে আমাদের এখানে 4 আমরা গুণ করে নিচ্ছি, তা 4টে ক্লোরিন হয়ে গেল। এবার আমরা আবার পুনরায় প্রথম থেকে দেখবো। দেখো ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা, ব্যালেন্স। এ দেখো 4টে ক্লোরিন, দেখো দুটো আর দুটো 4টে ক্লোরিন, ব্যালেন্স। এবার আমরা অক্সিজেনের ব্যালেন্স করবো। দেখো দুটো অক্সিজেন আছে এখানে, আর এখানে কি আছে, এখানে একটা অক্সিজেন আছে, তাহলে ব্যালেন্স হয়নি, আমাদের দুটো অক্সিজেন করে নিতে হবে। দেখো দুটো অক্সিজেন হয়ে গেল। আবার প্রথম থেকে করবো। দেখো ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা, ব্যালেন্স। তারপর দেখো 4টে ক্লোরিন, দেখো 4টে ক্লোরিন, ব্যালেন্স। তারপর দেখো দুটো অক্সিজেন, দুটো অক্সিজেন, ব্যালেন্স। এবার আমরা হাইড্রোজেন ব্যালেন্স করবো, শেষ। 4টে হাইড্রোজেন, দেখো 4টে হাইড্রোজেন, ব্যালেন্স। তাহলে আমরা এই বড় ইকুয়েশনটা খুব সহজেই ব্যালেন্স করে ফেললাম, মাত্র এই এর সাথে 4 গুণ আর এইখানকার এর সাথে 2 গুণ, ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। কিন্তু তোমাদেরকে যবার ব্যালেন্স করবে, যখন এর সাথে দেখবে ধাতুর দেখবে, প্রথম অধাতুর দেখবে, তারপরে অক্সিজেন দেখবে, হাইড্রোজেন দেখবে, যবারই দেখবে তবারই কিন্তু পুনরায় আবার প্রথম থেকে ফিরে আসবে, নাহলে কিন্তু ব্যালেন্সেরটা পরিবর্তন হয়ে যেতে পারে, তখন ব্যালেন্সটা আর কিন্তু ব্যালেন্স থাকবে না। তারপর দেখো মানে এই ব্যালেন্স মানে কি জানো তো, অ্যাকচুয়ালি ব্যালেন্স মানে এই দুটো আণবিক ভর ইকুয়াল টু এইগুলো আণবিক ভর ইকুয়াল থাকবে, তবেই তো ব্যালেন্স হচ্ছে। ব্যালেন্স বলতে কি, কোনো একটা জিনিসের উপর সমতা রেখে দেবে, ব্যালেন্স রেখে দেবে, এটাই হচ্ছে ব্যালেন্স। দেখো আরো একটা ব্যালেন্সের তোমাদের বড় ইকুয়েশন আমি তোমাদের সামনে আরো একটা তোমাদের ইকুয়েশন টুকেছি, কেমিক্যাল ইকুয়েশন। দেখো আমাদের প্রথম দেখতে হবে এখানে হাইড্রোজেন আছে কিনা, হাইড্রোজেন আছে, সরি ভুল বললাম, প্রথম ধাতু আছে কিনা দেখতে হবে। তাহলে দেখো এই ইকুয়েশনে কিন্তু কোনো ধাতু নেই। তারপর আমরা অধাতু দেখবো। অধাতু দেখো কি কি আছে, নাইট্রোজেন আছে এবং ক্লোরিন আছে। তাহলে দেখো এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, ব্যালেন্স। তারপর দেখো ক্লোরিন এখানে দুটো আছে, কিন্তু এখানে ক্লোরিন দেখো একটা, আর দেখো এখানে 3টে, তাহলে টোটাল ক্লোরিন আমাদের কটা হচ্ছে, আমাদের টোটাল ক্লোরিন কিন্তু 4টে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে একটা, এখানে দুটো আছে, এখানে 4টে আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটা 2 গুণ করে নিতে হবে। তাহলে আবার প্রথম থেকে দেখবো। প্রথমে দেখো এখানে নাইট্রোজেন একটা, এখানে নাইট্রোজেন একটা, ব্যালেন্স। দেখো এখানে ক্লোরিন 4টে, এখানে একটা 3টে 4টে, ব্যালেন্স। দেখো এখানে কিন্তু হাইড্রোজেন 3টে আছে, তাহলে হাইড্রোজেন, এবার আমরা নাইট্রোজেন ক্লোরিন হয়ে গেল, এবার আমরা হাইড্রোজেন করবো। এখানে হাইড্রোজেন 3টে আছে, কিন্তু এখানে হাইড্রোজেন মাত্র একটা আছে, তাহলে আমাদের হাইড্রোজেন কি করতে হবে, ব্যালেন্স করতে গেলে এখানে একটা 3 গুণ করতে হবে। আবার প্রথম থেকে দেখো এখানে নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, ব্যালেন্স। দেখো এখানে ক্লোরিন 4টে, দেখো একটা 3 4টে, ব্যালেন্স। কিন্তু দেখো এখানে 3টে হাইড্রোজেন আছে, আবার ক্লোরিন কিন্তু 3টে হয়ে গেল, তাহলে সরি আমি ভুল বললাম আগেরটাই, ক্লোরিন এখানে 4টে আছে, আর এখানে 3টে, আর এখানে 3টে, টোটাল 6টা ক্লোরিন হয়ে গেছে, আমি বলতে ভুল করলাম। তাহলে 6টা যদি ক্লোরিন হয়ে যায়, এখানে কিন্তু দুটো আছে, 2 আর 2 4টে আছে, তাহলে আমাদের এখানে একটা 3 গুণ করতে হবে। যদি আমি একটা 3 গুণ করি, তাহলে
তাহলে আমাদের দেখো 6টা হয়ে গেল। আবার প্রথম থেকে দেখবো, দেখো এইটা নাইট্রোজেন একটা আছে, নাইট্রোজেন একটা আছে, নাইট্রোজেনের ব্যালেন্স দেখো, ক্লোরিন 3 দুগুণে 6টা আছে, দেখো এখানে 3টে, এখানে 3টে, 6টা ক্লোরিন আছে, তাহলে আমাদের ক্লোরিন ব্যালেন্স। দেখো হাইড্রোজেন 3টে, হাইড্রোজেন 3টে, হাইড্রোজেনও ব্যালেন্স। তাহলে আমাদের এই বড় ইকুয়েশনটার ব্যালেন্স সেট কমপ্লিট হলো। তারপর আরো একটা ইকুয়েশন আমরা করব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু আরো একটা কঠিন কেমিক্যাল ইকুয়েশন তোমাদের বোর্ডে লিখেছি। দেখো যতগুলো আমি আজ কেমিক্যাল ইকুয়েশনের ব্যালেন্স তোমাদের করালাম, সব থেকে এটা কিন্তু একটু কঠিন বলতে পারো। এই ইকুয়েশনটা তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু কঠিন বলে কিছু হয় না। কেমিক্যাল ইকুয়েশন যে বুঝতে পেরেছো সে অবশ্যই পারবে। তার আগে তোমাকে আমি আবারও বলছি, তোমাদের কেমিক্যাল ইকুয়েশন করতে গেলে কিন্তু ধাতু এবং অধাতু জিনিসটা ব্যাপারটা তোমাদের জানতে হবে। আবারও বলছি, তোমাদের ধাতু কোনগুলো, যে মৌলগুলোর শেষে আম প্রত্যয় থাকে তাদেরকে আমরা ধাতু বলে থাকি। যেমন দেখো সোডিয়াম, যাদের শেষে আম আছে, অ্যালুমিনিয়াম, দেখো এখানে যেমন এল অ্যালুমিনিয়াম আছে, যাদের শেষে আম আছে। এই ইকুয়েশন গুলা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে যাদের শেষে আম প্রত্যয় আছে তাহলে আমরা ধাতু, আর যাদের শেষে আম প্রত্যয় নেই তাদেরকে আমরা কি বলে থাকবো, তাদেরকে আমি বলে থাকবো অধাতু। তাহলে ধাতু অধাতু কি বুঝতে হবে। আর অক্সিজেন হাইড্রোজেন তো তুমি বুঝতেই পারছো, তাহলে এটাও খুব একটা কঠিন হবে না। তোমরা যদি একটু বুঝতে পারো, একটু ভালো করে ফোকাস করো, তাহলে অবশ্যই তোমরা পারবে। তাহলে প্রথম আমাদের কিসে ব্যালেন্স করতে হবে, ধাতু ব্যালেন্স। দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে ধাতু, দেখো এখানে অ্যালুমিনিয়াম 4টে আছে, এখানে অ্যালুমিনিয়াম একটা আছে, তাহলে কি ব্যালেন্স হয়েছে, হয়নি। তাহলে আমাদের ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, এখানে 4 গুণ করতে হবে। তাহলে দেখো এখানে অ্যালুমিনিয়াম 4টে, এখানে অ্যালুমিনিয়াম 4টে, ব্যালেন্স। তাহলে আমাদের ধাতুর ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের অধাতুর ব্যালেন্স করবো। অধাতুর কি, দেখো এখানে কার্বন হচ্ছে অধাতু, দেখো কার্বন এখানে 3টে আছে, এখানে কার্বন কিন্তু একটা আছে, তাহলে আমাদের কার্বনকে ব্যালেন্স করতে হবে। দেখো কার্বনটা ব্যালেন্স করে নিলাম, তাহলে 3টে কার্বন। আবার প্রথম থেকে পুনরায় করব। দেখো এখানে অ্যালুমিনিয়াম 4টে, এখানে অ্যালুমিনিয়াম 4টে, ব্যালেন্স। তাহলে দেখো কার্বন এখানে 3টে, কার্বন এখানে 3টে, ব্যালেন্স। এবার আমরা অক্সিজেনে ব্যালেন্স করবো। তাই ধাতু অধাতু আমাদের কিন্তু করে ফেলেছি, এবার আমরা অক্সিজেনে ব্যালেন্স করবো। দেখো এখানে কিন্তু অক্সিজেন একটা, আর এখানে অক্সিজেন কটা আছে, এরকম 3টে, আর এখানে 4টে, তাহলে 4 3 12টা, 12টা অক্সিজেন আছে। কারণ এখানে এরকম থাকে মানে অক্সিজেন আমি 3টে বলেছি, আর এখানে 4 গুণ আছে, 4 3 12, তাহলে অক্সিজেন 12টা, এখানে কিন্তু অক্সিজেন আছে একটা, তাহলে ব্যালেন্স কমপ্লিট হয়নি। তাহলে আমাদের ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 12 গুণ করতে হবে। আবার আমরা পুনরায় প্রথম থেকে আসবো। তাহলে দেখো এখানে অ্যালুমিনিয়াম 4টে, এখানে অ্যালুমিনিয়াম 4টে, ব্যালেন্স। এখানে কার্বন 3টে, এখানে কার্বন 3টে, ব্যালেন্স। দেখো অক্সিজেন, এখানে অক্সিজেন 12টা, এখানে 4 3 12টা, ব্যালেন্স। আর দেখো এখানে হাইড্রোজেন, দেখো 12 দুগুণে 24টা, 24টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 24টা হাইড্রোজেন হচ্ছে, দেখো 3 4 12 প্লাস, দেখো এখানে 4 গুণ আছে, 3 4 12 মানে প্লাস 12 24, তাহলে আমাদের কিন্তু এটা ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। দেখো এটা কিন্তু আমাদের সবথেকে কঠিন ব্যালেন্স ছিল আজকের এই ভিডিওর বা আজকের এই ক্লাসের কঠিন ব্যালেন্স ছিল এটা। কঠিন ব্যালেন্সটাও আমরা কি সহজে পেয়ে গেলাম। দেখো দেখো ধাতুর ব্যালেন্স প্রথম করেছিলাম, এবং অ্যালুমিনিয়াম 4টে, অ্যালুমিনিয়াম 4টে, ব্যালেন্স। তারপরে কার্বন 3টে, কার্বন 3টে, ব্যালেন্স। তারপর দেখো অক্সিজেন 12টা, দেখো 4টে, এখানে অক্সিজেন 4 3 12টা। তারপর দেখো হাইড্রোজেন 24টা, 12 গুণ 24টা, দেখো এখানে 4 3 12, আর এখানে 4 3 12, দেখো 24টা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল। আর একটা তোমাদের করাবো এই ক্লাসের শেষ ব্যালেন্স, অর্থাৎ শেষ কেমিক্যাল ইকুয়েশন, ও একটা করিয়ে দেবো। তাহলে আশা করি তোমরা সকলে ব্যালেন্স শিখে যাবে। এরপর তোমরা নিজেদের বই থেকে যত রকম ব্যালেন্স আছে সেই ব্যালেন্স গুলো টুকে, সেই ব্যালেন্স গুলো আমাকে খুলে আমাকে কমেন্ট সেকশনে পাঠাবে। দেখো আর একটা তোমাদের কেমিক্যাল ইকুয়েশনের ব্যালেন্স আমি তোমাদের বাকি দিচ্ছি। আরো একটা কেমিক্যাল ইকুয়েশন আমি টুকেছি তোমাদের আজকের ক্লাসে বা আজকের এই ভিডিও শেষ ব্যালেন্স কিন্তু এটাই। দেখো এটাও টুকেছি, এটা কিন্তু দেখতে ছোট লাগলেও এর কিন্তু তেজ আছে চরম। বলে না যে ধানি লঙ্কা ছোট হলেও তার ঝাল চরম, তেমনই দেখো এই দেখতে ইকুয়েশনটা ছোট হলেও এর কিন্তু ক্যাপাসিটি অনেক। দেখো আমরা C2H6 প্লাস O2 ইকুয়াল টু CO2 প্লাস H2, এটা আমরা ব্যালেন্স করব। এটা ব্যালেন্স নেই, ডিসব্যালেন্স আছে, তাহলে এটা আমরা ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম ধাতুর ব্যালেন্স করতে হবে। তাহলে এখানকার ইকুয়েশনে
ধাতু কিন্তু একটিও নেই। তাহলে আমাদেরকে ধাতু নেই, তাহলে অধাতুর ব্যালেন্স করতে হবে। অধাতুর তো কার্বন আছে, দেখো এখানে কার্বন দুটো আর এখানে আছে কার্বন একটা, তাহলে কি ব্যালেন্স হয়েছে? ব্যালেন্স হয়নি, তাহলে আমাদের ব্যালেন্স করতে হবে। কার্বন এখানে 2 লিখে দিলাম। তাহলে দেখো কার্বন দুটো ব্যালেন্স। তারপর দেখো এবার আমাদের অক্সিজেনের ব্যালেন্স করবো। দেখো এখানে অক্সিজেন দুটো আর এখানে দেখো অক্সিজেন 2 দুগুণে 4 একে 5, তাহলে 5টা অক্সিজেন আছে। তাহলে আমাদের ঠিকঠাক ব্যালেন্স কিন্তু কমপ্লিট হচ্ছে না। তাহলে আমাদের অক্সিজেনটাকে ছেড়ে দিয়ে আগে আমরা হাইড্রোজেনের ব্যালেন্সটা করি। তাহলে হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন 6টা, এখানে হাইড্রোজেন 6টা, এখানে দেখো হাইড্রোজেন আছে কটা? দুটো। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে একটা 3 গুণ করতে হবে। তাহলে দেখো 3 দুগুণে 6টা, আর দেখো হাইড্রোজেন হচ্ছে 6টা। আবার পুনরায় প্রথম থেকে ব্যালেন্স করবো। দেখো কার্বন দুটো ব্যালেন্স। তারপর দেখো অক্সিজেন দুটো, আর এখানে অক্সিজেন কটা দেখো 4টে, আর এই দেখো এখানে 3টে, 7টা। তাহলে এখানে 7টা আর এখানে আছে দুটো। তাহলে আমাদের এখনো কিন্তু এই অক্সিজেনের ব্যালেন্সটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন দেখবো না, এবার হাইড্রোজেন দেখবো। দেখো হাইড্রোজেনের 6টা আর এখানে দেখো হাইড্রোজেনের 6টা। তাহলে আপাতত পুরোটাই ব্যালেন্স আছে। তাহলে আমাদেরকে ব্যালেন্স করতে গেলে তাহলে আমাদের এটাকে কত গুণ করতে হতে পারে? তাহলে দেখো আমাদের ব্যালেন্স করতে গেলে ধরো এটা আমি 7 গুণ করছি, তাহলে 7 দুগুণে 14টা হয়ে গেল। তাহলে এখানে যদি আমি অক্সিজেনের সাথে 7 গুণ করে দিই, তাহলে 7 দুগুণে 14টা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ব্যালেন্স সেট করতে গেলে তাহলে এই জায়গাটা কি করতে হলো? এই জায়গাটা আর এই জায়গাটা আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে। কত পরিবর্তন করলে এটাকে আমাদের করতে পারবো সেটা একটু আমরা ভেবে নিই। দেখো এখানটা 2 আছে, তাহলে এখানটাকে আমি 8 করবো আর এখানটা 6 করবো, দিয়ে দেখা যাক কি হয়। তাহলে এখানে যদি আমি 8 করি তাহলে এটা 4 গুণ করতে হবে, আর এখানকারটা যদি আমি 6 গুণ করি তাহলে 8 আর 6 14 হয়ে যাবে। কিন্তু আমাদের পুনরায় আবার প্রথম থেকে ব্যালেন্স রেট দেখতে হবে। দেখো এখানে কার্বন দুটো আছে, এখানে কার্বন 4টে আছে, তাহলে কিন্তু আবার ডিসব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমাদের কার্বনটাকে আবার ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো এখানে 2 গুণ করলাম, তারপর 2 2 এর 4টে কার্বন, এখানে দেখো কার্বন 4টে, কার্বন ব্যালেন্স। তারপর অক্সিজেন দেখো, অক্সিজেন 7 দুগুণে 14টা, আর এখানে দেখো 4 দুগুণে 8টা, আর দেখো 6টা 14টা, ব্যালেন্স হয়ে গেল। আবার হাইড্রোজেন 6টা, দেখো হাইড্রোজেন 6 দুগুণে 12টা, সরি হাইড্রোজেন এখানে 2 গুণ আছে, তাহলে 6 দুগুণে 12টা, আর এখানে 12টা, তাহলে ব্যালেন্স হয়ে গেল। দেখো এটা কিন্তু একটু কঠিনই ছিল, এটা একটু ভেবে করতে হবে, কারণ কার্বনটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছিল। কার্বনটাকে জোড় সংখ্যায় করতে গেলে এইগুলোর সাথে কত গুণ করতে হবে সেটা কিন্তু ভাবতে হবে। তাহলে তোমাদের ব্যালেন্স কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজ তোমাদের অনেকগুলো কেমিক্যাল ইকুয়েশন দিয়ে তোমাদের ব্যালেন্স করিয়ে দিলাম। আশা করি তোমাদের আর কারো এই ব্যালেন্স নিয়ে দুর্বলতা থাকবে না। যদি কারো এখনো ব্যালেন্সের কোনো জায়গায় দুর্বলতা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের আরো বেটার হয়ে বোঝানোর চেষ্টা করব। আশা করি আমি আমার বেটারটাই দিয়েছি। আরো যদি কিছু আমার ঘাটতি থেকে থাকে তোমরা জানাবে, আমি অবশ্যই আবার ঘাটতি পূরণ করে দেবো। তাহলে আবারও বলছি, প্রথম ব্যালেন্সের ভিডিও করতে গেলে ধাতু কোনগুলো অধাতু কোনগুলো জানতে হবে, আর অধাতু না জানলে কিন্তু তোমাদের ব্যালেন্স হবে না। আর একটা কথা বলি, এই চিহ্নগুলো এবং অণুপরমাণু সম্বন্ধে ধারণা রাখতে হবে। অণুপরমাণু সম্বন্ধে যদি নিখুঁত ধারণা তোমাদের মনের মধ্যে তৈরি না হয় তাহলে কিন্তু তোমরা কেমিস্ট্রি কি জিনিস সেটা বুঝতে পারবে না। কেমিস্ট্রির মেইন জিনিসই হচ্ছে অণুপরমাণু। এই অণুপরমাণু শিখবে তো তোমরা 7-এ যদি অণুপরমাণু ঠিকঠাক শেখো তো 8, 9, 10 তোমরা খুবই ভালো করে পারবে। আর যদি 7-এ ভালো করে না শেখো তাহলে 8-এ তোমাকে 7-এর কাজটা করতে হবে। 9-এ যদি তোমরা এই 7, 8 না পারো তাহলে 9-এ গিয়ে তোমাদের 7, 8টা পড়ে আসতে হবে। আর 10-এ যদি প্রথম থেকে তোমরা অণুপরমাণু বোঝো তাহলে 7, 8, 9 তিনটে ক্লাস কভার করে তারপর ক্লাস 10-এ তোমাদেরকে ফিরে যেতে হবে। আজ তোমাদের এতটুকুই রইলো এই ভিডিওটি। তোমাদের খুবই কঠিন, কখনো কখনো সোজা, নানান কেমিক্যাল ইকুয়েশন দিয়ে বুঝিয়ে দিয়েছি। আজ কেমিক্যাল ইকুয়েশন বা সমতা বিধান আশা করি তোমরা সকলেই পারবে। ধন্যবাদ।